ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সকলেই ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছি বা আমাদের বর্তমানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রায় 80% ইন্ডিয়ান ভিসা রিজেক্ট হচ্ছে। কিন্তু কেন রিজেক্ট হচ্ছে সেই কারণটা আমরা অ্যাডজেক্ট বলতে পারি না। সো এই বিষয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। ইন্ডিয়ান ভিসা রিজেক্ট হওয়ার একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে ফটো। ইন্ডিয়ান ভিসার জন্য আমাদের কোন ফটোটা ইউজ করা ভালো বা ফটোটা কিভাবে ব্যবহার করতে হবে, কী ধরনের ছবি ব্যবহার করলে আমরা 100% ভিসা পাবো, কী ধরনের ছবি ব্যবহার করলে আমরা ভিসা রিজেক্ট হবে না ছবির জন্য, সেই প্রসেসগুলো আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। ফটো ব্যবহারের ক্ষেত্রে সর্বপ্রথম এবং প্রধান যে ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে রিসেন্ট ফটো। আমরা অনেক সময় পুরাতন ফটো ইউজ করি, কিন্তু ইন্ডিয়ান ভিসার যে আইব্যাক সেন্টার রয়েছে সেই আইব্যাক সেন্টারে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে ওয়ান্স রিসেন্ট ফটো অর্থাৎ নট লেস দেন 3 months ওল্ড, আমরা যে ছবিটা ব্যবহার করব সেটার সময়সীমা যেন 3 মাসের বেশি না হয়, অর্থাৎ যে ছবিটাই ব্যবহার করব সেটা যেন আমাদের 3 মাসের মধ্যেই হয়। এবং হচ্ছে এখানে ছবি সাইজ সম্পর্কে দেওয়া আছে, এটা আমরা একটু পরে আলোচনা করব। এবং হচ্ছে ছবির বাধ্যতামূলক হচ্ছে আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে। এখানে বলা আছে আমাদের ছবি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে এবং কালার ফটোগ্রাফ লাগবে। দেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের ছবিটা ল্যাব প্রিন্ট হতে হবে। আমরা যদি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট বা কম্পিউটার থেকে বা প্রিন্টার থেকে প্রিন্ট আউট নিই তাহলে সেই ছবিটা একটু ঝাপসা আসে। সো ঝাপসা ছবি ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে অ্যালাউ না, আমাদেরকে অবশ্যই ল্যাব প্রিন্ট ছবি ব্যবহার করতে হবে। আমাদের সামনে একটি ফটো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই ফটোটার ব্যক্তির যে ফেসটা রয়েছে ফেসটা একটু ঘোলা, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আমরা অনেক সময় যখন কম্পিউটার থেকে ফটো প্রিন্ট করি তখন আমাদের এই ফটোর যে ফেসটা সম্পূর্ণটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না বা বোঝা যায় না, এরকম হয়, যার কারণে আমাদের ইন্ডিয়ান ভিসা রিজেক্টেড হতে পারে। সো আমরা এই কারণেই ল্যাব থেকে যে ছবিটা প্রিন্ট করা হয় সেই ছবিটা আমরা ব্যবহার করব। এখানে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি যেটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমাদের সাদা, রিকোয়ারমেন্ট ঠিক আছে। দেন হচ্ছে আমরা ফেসটা যে এটা দেখতে পাচ্ছি সেটা ফুল ফেস ক্লিয়ার, সেটাও ঠিক আছে। কিন্তু ছবি ব্যবহারের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই ব্যক্তির দুটো কান সেটা হচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে না, মাথার যে চুল রয়েছে চুলের কারণে কান দুইটা দেখা যাচ্ছে না একদমই। সো এই ছবি আমাদের রিজেক্টেড। সো এটা শুরুতেই বাদ হয়ে যাবে, আমরা এই ছবি কখনোই ব্যবহার করতে পারবো না। যে ছবিতে কান ক্লিয়ারলি বোঝা না যাবে সেই ছবি আমরা ব্যবহার করব না। ছবির আমরা কি সাইজ দিব, সাইজটা আমরা কিভাবে কনভার্ট করব, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, সেই ছবিটাকে চাইলে আমরা এখন কনভার্ট করে দেখাবো কিভাবে কোন সাইজে আমরা ছবিটা কনভার্ট করতে পারি। এখানে আপনারা চাইলে এখানে এই অপশনটা ক্লিক করে ফুল পেজটাকে কপি করতে পারেন, সিলেক্ট করে কপি করতে পারেন, অথবা কন্ট্রোল-A দিয়ে ফুল পেজটাকে কপি করে দেন সিলেক্ট করেন। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল-N প্রেস করি, N প্রেস করার পর দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হতে যাচ্ছে। এই পেজটার আমরা এখানে ছবিটা দিব হচ্ছে 350 পিক্সেল বাই 350 পিক্সেল, উপরে 350, নিচে 350। দেন আমরা এখানে রেজুলেশন অলওয়েজ 300 দিয়ে দিব। দেন কিবোর্ড থেকে যদি আমরা এন্টার প্রেস করি আমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে যেটার হচ্ছে ইন্ডিয়ান ছবির রিকোয়ারমেন্ট পেজ অনুযায়ী। সো এখানে আমরা কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিচ্ছি, এখন কন্ট্রোল-T দিয়ে এটাকে মার্ক করে নিলাম। এখন এখানে শিফট-অল্টার চেপে ধরে এই কোণাটাকে একটু সরিয়ে নিচ্ছি। দেন আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেন এটাকে আমরা সেভ করে নেব। এভাবে আরেকটা সিস্টেমে আমরা ছবিটাকে কনভার্ট করতে পারি, সেটা হচ্ছে মিলিমিটার ওয়ে।
সেম আগের মতো আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি এবং নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমরা মিলিমিটার সিলেক্ট করে দিব, দেন মিলিমিটারে এটা ছবিটা হচ্ছে 51 মিলিমিটার, নিচে হচ্ছে 51 মিলিমিটার, হাইট ওয়েট ঠিক থাকবে। এখন রেজুলেশন হচ্ছে আমাদের 300। দেন কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, এখানে প্রেস করে দিচ্ছি, দেন এটাকে আমরা টেনে একটু বড় করে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের সাইজ। দেন কিবোর্ড থেকে এন্টার প্রেস করি। আরেকটা উপায়ে আমরা এটাকে কনভার্ট করতে পারি 2x2 ইঞ্চি। নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি, কন্ট্রোল এন প্রেস করে, দেন এটাকে ইঞ্চি সিলেক্ট করে দিচ্ছি, দেন এটা 2 সিলেক্ট করে দিচ্ছি, এগেইন 2, দেন রেজুলেশন 300। দেন কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, দেন এখানে পেস্ট করে দিচ্ছি। এখন এটাকে টেনে একটু সাইজ মতো বসিয়ে নিই, তাহলে এটা আমাদের 2x2 এটা সেভ করে নিতে হবে। সো এই তিনটা উপায়ে আমরা আমাদের ছবিকে কনভার্ট করতে পারবো। আমাদের স্ক্রিনে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে এই ছবিটা আমরা এইভাবে ইউজ করতে পারবো না। যারা আমাদের ধর্মপ্রাণ মুসলমান রয়েছেন তারা অনেক সময় হচ্ছে হিজাব বা ওড়না ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের এই ছবিতে কান দেখা যাচ্ছে না। সো আমরা এরকম ছবি ব্যবহার করতে পারবো না। সো আমাদের যেসব সকল ছবি কানটা একটু ক্লিয়ার বোঝা যাবে এবং ফেসটা একটু স্মাইল, হালকা স্মাইল থাকবে, সেই ছবিগুলো আমরা ব্যবহার করতে পারবো। আমরা এখানে স্ক্রিনে আরেকটা ছবি দেখতে পাচ্ছি। এটা এরকম হলে আমরা ছবি ব্যবহার করতে পারবো না, কারণ এখানে হচ্ছে আমাদের ছবিতে পাওয়ার একটা চশমা ব্যবহার করা রয়েছে। আমাদের মতো যারা পাওয়ার চশমা ইউজ করি বা সানগ্লাস পরে ছবি কখনো ব্যবহার করা যাবে না। যাদের মধ্যে পাওয়ার চশমা ইউজ করতে হয় তারা অবশ্যই ছবি তোলার পূর্বে আমাদের চশমাটা খুলে দেন ছবিটা তুলতে হবে। সো চশমা পরা ছবি কখনো ইন্ডিয়ান ভিসা সেন্টার অ্যালাউ করবে না, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যারা ধর্মপ্রাণ মুসলমান বাইরে রয়েছেন তারা হচ্ছে অনেক সময় টুপি মাথায় দিয়ে ইন্ডিয়ান ভিসার জন্য ছবি তুলি, সেক্ষেত্রে টুপি মাথায় ছবিটা অ্যালাউ হবে না। আপনারা একটু কষ্ট করে টুপিটা খুলে ছবিটা তুলবেন, দেন হচ্ছে আমরা সেই ছবিটা ব্যবহার করবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে। একটু আগে আমরা যে বিষয়টা কথা বললাম, টুপি বা ক্যাপ পরে ছবি তোলা যাবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ব্যক্তির মাথায় ক্যাপ পরা আছে, তাহলে এই ছবি এরকম আমরা ছবি ব্যবহার করতে পারবো না। আরেকটা বিষয় হচ্ছে আমরা ছবিটা যখন কম্পিউটার দোকান থেকে বা ক্যামেরার মাধ্যমে ছবিটা তুলবো, সেই ছবিটা আমরা দোকানদারকে বলবো যে ছবিটা হালকা এডিট করবেন, কখনো যেন একদম বেশি এডিট না করা হয়। আমার নর্মাল যে ন্যাচারাল যে চেহারা রয়েছে সেই ন্যাচারাল চেহারার সাথে যে একটা সামঞ্জস্য সেটা হয়, যেন এডিট করে আর্টিফিশিয়াল না করে ফেলে। সো এডিট করা চেহারা অনেক সময় এটা ইন্ডিয়ান ভিসা রিজেক্টেড হতে পারে, হবে না। ছবি ব্যবহারের ক্ষেত্রে আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা হচ্ছে না বললে নয়। আমরা যখন একটা ছবি ব্যবহার করব, সেই ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়, অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় আমরা যে ছবিটা ব্যবহার করব তা অবশ্যই সেই ছবিটা প্রিন্ট আউট করে এক কপি জমা দিতে হবে। এখানে আমরা অনলাইন ছবিটা ব্যবহার করব, আর এখানে হচ্ছে আমরা আটা দিয়ে যে ছবিটা প্রিন্ট আউট, আমরা দেখতে পাচ্ছি দুইটা ছবি প্রায় সেম রয়েছে, অর্থাৎ এখানে বোথ ফটো শুড বি সেম। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে।